জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানাবো ইরানি সংবাদ মাধ্যমের দাবি মার্কিন বিমানবাহী রণতরীতে ভয়াবহ সংঘর্ষ, নিহত 7। মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে সংঘর্ষে 7 মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সামরিক সূত্রের বরাতে ইরানি সংবাদ মাধ্যম এ দাবি করেছে। এবারে জানাবো মার্কিন ইসরায়েলি আধিপত্যের বিরুদ্ধে সর্বোচ্চ নেতার নির্দেশনা বাস্তবায়নে অঙ্গীকার আইআরজিসির। মার্কিন এবং ইসরায়েলি আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ মোস্তফা খামেনির নির্দেশনা বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টার অঙ্গীকার করেছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস নতুন প্রধান মেজর জেনারেল আহমেদ ওয়াহিদি। জানাবো ট্রাম্পকে হত্যায় ইরানের ষড়যন্ত্রের খবর ইসরায়েল ছড়িয়েছে, সন্দেহ তুরস্কের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যায় ইরানের পরিকল্পনা রয়েছে এমন একটি ইসরায়েলি গোয়েন্দা প্রতিবেদনকে তুরস্কের কর্মকর্তারা সন্দেহের চোখে দেখছেন। তাদের ধারণা তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান আলোচনা ভেস্তে দিতে এবং ট্রাম্প ও তুরস্কের ঘনিষ্ঠ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার এ তথ্য ছড়িয়ে থাকতে পারে। জানিয়ে দেব হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় 30 ইয়েমেনি সেনা নিহত, আহত 15। হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে চালানো এসব হামলায় শতাধিক সেনা হতাহত হয়েছেন। এবারে থাকছে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরাতে জোরালো তৎপরতা পাকিস্তানের। আন্তর্জাতিক উত্তেজনা প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এবং ইরানকে সমঝোতার টেবিলে ফিরিয়ে আনতে জোরালো কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে পাকিস্তান। এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বিষয়টি নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব জেলেনস্কির। রাশিয়ার সঙ্গে 4.5 বছরের যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পাঠানোর কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার তিনি ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে বিমান প্রতিরক্ষা শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রয়োজন, একই সঙ্গে মস্কোর উপর চাপ বাড়িয়ে যুদ্ধ দ্রুত শেষ করবার প্রস্তুতি নিতে বাধ্য করবার আহ্বান জানিয়েছেন তিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরানি সংবাদ মাধ্যমের দাবি মার্কিন বিমানবাহী রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত 7। মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সংঘর্ষে 7 সেনা নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। সামরিক সূত্রের বরাতে ইরানি সংবাদ মাধ্যম এ দাবি করেছে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে আব্রাহাম লিঙ্কনে অবস্থানরত সেনাদের ক্রমবর্ধমান অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যান্ড কুপারের একজন উপদেষ্টা সেখানে গেলে ঘটনার সূত্রপাত হয়। রণতরীটি দীর্ঘ মোতায়েনের প্রতিবাদে সম্প্রতি সেনাদের পরিবারগুলো ক্ষোভ জানানোর পর এই উদ্যোগ নেওয়া হয়। প্রতিবেদন অনুযায়ী সেই উপদেষ্টা সেনাদের একটি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় কেউ কেউ তাকে লক্ষ্য করে ভুয়া ধ্বনি তোলে এবং পানির বোতল ছুড়ে মারে। সূত্রের দাবি এই সংঘাত পরবর্তীতে সেনা সদস্যদের মধ্যে হাতাহাতি এবং ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্রের ব্যবহারে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। এতে 7 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। তাসনিম জানিয়েছে রণতরীটির ভেতরে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রসঙ্গে ইউএসএস আব্রাহাম লিঙ্কন টানা 263 দিন ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে। বর্তমানে এটি ভারত মহাসাগরে অবস্থান করছে। সেখানে এর মূল মিশন হল ইরানের বিরুদ্ধে ঘোষিত নৌ অবরোধ কার্যকর করা। গত জুলাই ওমানের সংক্ষিপ্ত যাত্রাবিরতি ছাড়া এই রণতরীটি টানা 208 দিন সমুদ্রে অতিবাহিত করেছে। এটি আধুনিক যুগে যে কোনো মার্কিন বিমানবাহী রণতরীর জন্য দীর্ঘতম নিরবিচ্ছিন্ন মোতায়েনের রেকর্ড। রণতরীটিতে অবস্থানরত প্রায় 5000 নাবিক এবং মেরিন সেনাদের জীবনযাত্রার মান, কাজের পরিবেশ নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে। এর মধ্যেই অভ্যন্তরীণ সহিংসতায় এমন প্রাণহানির খবর এলো। সেনা সদস্যরা অপ্রতুল্য খাবার সরবরাহের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বলে জানা গেছে। অভিযোগ উঠেছে তাদের খাবার বরাদ্দ কমিয়ে দিনে মাত্র আধা কাপ চাল এবং 2 টুকরো মাংসে নামিয়ে আনা হয়েছে। রণতরীটির লন্ড্রি পরিষেবা গত 2 সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। আর গোসলখানার ছত্রাক থেকে সেনা সদস্যদের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন ছড়িয়ে পড়েছে। সেনাদের মানসিক স্বাস্থ্য, মারাত্মক ক্লান্তি এবং দীর্ঘ মোতায়েনের ফলে তাদের উপর সৃষ্ট অতিরিক্ত চাপ নিয়ে পরিবারগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার সান দিয়েগোতে আয়োজিত এক সভায় প্রায় 200 জন সেনা সদস্যের স্বজন ভারপ্রাপ্ত মার্কিন নৌসচিব হাংকাওয়ের মুখোমুখি হন। এ সময় তারা রণতরীর সার্বিক পরিবেশ এবং সেনাদের দেশে ফেরা সুনির্দিষ্ট কোনো তারিখ না থাকা নিয়ে কড়া ক্ষোভ প্রকাশ করেন। মার্কিন ইসরায়েলি আধিপত্যের বিরুদ্ধে সর্বোচ্চ নেতার নির্দেশ বাস্তবায়নে অঙ্গীকার আইআরজিসির। মার্কিন ও ইসরায়েলি আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ মোস্তফা খামেনির নির্দেশনা বাস্তবায়নে সর্বোত্তক প্রচেষ্টার অঙ্গীকার করেছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের
নতুন প্রধান মেজর জেনারেল আহমেদ ওয়াহিদি। মঙ্গলবার ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ পাওয়া মেজর জেনারেল আলী আবদুল্লাহিকে অভিনন্দন জানিয়ে দেওয়া এক বার্তায় তিনি এ অঙ্গীকার করেন। আলী আবদুল্লাহি নিয়োগকে তার দক্ষতা, যোগ্যতা, বিশেষ জ্ঞান এবং বিশেষ করে প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে বাস্তব ও সামরিক সক্ষমতা স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন ওয়াহিদি। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয়, পরিকল্পনা ও সহযোগিতায় চিফ অব স্টাফের কৌশলগত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা প্রস্তুতি জোরদার এবং সর্বোচ্চ নেতার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আরজিসি চিফ অব স্টাফ এবং সশস্ত্র বাহিনীর সঙ্গে পূর্ণাঙ্গ সহযোগিতার সমন্বয় করবে। ওয়াহিদি বলেন, জয়নবাদী আমেরিকান আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ এবং শক্তিশালী ঐক্যবদ্ধ ইরান স্লোগান বাস্তবায়ন আইআরজিসির মূল নীতি হিসেবে থাকবে। এছাড়া পৃথক এক বার্তায় ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারিকে ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেওয়ায় অভিনন্দন জানান ওয়াহিদি। ওই বার্তায় তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর প্রতি সর্বোচ্চ নেতার অন্যতম নির্দেশনা হল দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তার সক্ষমতা বাড়ানো এবং বাহিনীর সদস্যদের মানসিক এবং আধ্যাত্মিক দৃঢ়তা শক্তিশালী করা। ট্রাম্পকে হত্যায় ইরানের ষড়যন্ত্রের খবর ইসরায়েল ছড়িয়েছে সন্দেহ তুরস্কের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যায় ইরানের পরিকল্পনা রয়েছে এমন একটি ইসরায়েলি গোয়েন্দা প্রতিবেদনকে তুরস্কের কর্মকর্তারা সন্দেহের চোখে দেখছেন। তাদের ধারণা, তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান আলোচনা ভেস্তে দিতে এবং ট্রাম্প ও তুরস্কের ঘনিষ্ঠ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এ তথ্য ছড়িয়ে থাকতে পারে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত 8 জুলাই দুপুর 2টার দিকে সাংবাদিকরা জানতে পারেন তুরস্কের নিরাপত্তা বাহিনী আঙ্কারা বিমানবন্দরে অস্বাভাবিকভাবে অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করেছে। সেখানে তখন মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স 1 উড়োজাহাজটি অবস্থান করছিল। 7 ও 8 জুলাই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সম্মেলনকে কেন্দ্র করে আঙ্কারা কার্যত নিরাপত্তা বেষ্টিত ছিল। বিভিন্ন সড়ক বন্ধ করে দেওয়া হয়েছিল, ফুটপাতও ছিল নিয়ন্ত্রিত। সরকারি কর্মীদের এক সপ্তাহের প্রশাসনিক ছুটি দেওয়া হয়েছিল এবং শহরের অধিকাংশ এলাকা ছিল প্রায় জনশূন্য। সম্মেলন উপলক্ষে তুরস্ক সরকার তুর্কি বিমানবাহীর ঘাঁটি ইতিমেদ গুত এয়ারবেসকে, যেটি আনুষ্ঠানিকভাবে আঙ্কারা বিমানবন্দর নামে পরিচিত, বিশেষভাবে প্রস্তুত করেছিল। এর ফলে রাষ্ট্রপ্রধানরা মাত্র 10 মিনিট সম্মেলনস্থলে পৌঁছতে পারতেন। এমন ব্যাপক নিরাপত্তার মধ্যেই মার্কিন কর্মকর্তারা তাদের তুর্কি কর্মকর্তাদের জানান, ইসরায়েল থেকে পাওয়া একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে ইরান ট্রাম্পকে হত্যা করতে পারে। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা মিডল ইস্ট আইকে জানান, ইরানের একটি স্লিপার সেল আঙ্কারা বিমানবন্দরের কাছে ট্রাম্পের নতুন এয়ারফোর্স 1কে লক্ষ্য করে হামলা চালাতে পারে বলে তার ওই প্রতিবেদনে সতর্ক করা হয়েছিল। বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি বলেন, ধারণা করা হয়েছিল ইরানিরা বিমানবন্দর থেকে 1 কিলোমিটারের মধ্যে অবস্থান নিয়ে ম্যানপ্যাডস নামে পরিচিত কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে উড়োজাহাজটিতে হামলা চালাতে পারে। তুরস্কের রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরের এসেনবোগা বিমানবন্দরের তুলনায় আঙ্কারা বিমানবন্দরটি বেসামরিক স্থাপনায় ঘেরা। রানওয়ের কাছাকাছি কিছু ভবন মাত্র 500 মিটার দূরত্বে রয়েছে। এ কারণে তুর্কি কর্মকর্তারা আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেন। হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় 30 ইয়েমেনি সেনা নিহত, আহত 15। ইয়েমেনের হাদ্রামাউত এবং মারিব প্রদেশে একাধিক সামরিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এতে ইয়েমেনের অন্তত 30 সেনা নিহত এবং 15 জন আহত হয়েছেন। ইয়েমেনের সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইয়েমেনের গৃহযুদ্ধ শুরুর পর বৃহস্পতিবার দেশটির ইমার্জেন্সি ফোর্সেস পরিচালিত ক্যাম্পসহ অন্যান্য সামরিক ঘাঁটিতে পরিচালিত এই হামলাকে অন্যতম প্রাণঘাতী বলেছে বিশ্লেষকরা। এর মাধ্যমে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত সরকার ও হুতি বিদ্রোহীদের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে চলা অস্থিরতা নতুন মাত্রা পেল। হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে চালানো এসব হামলায় শতাধিক সেনা হতাহত হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনী এ হামলার সত্যতা স্বীকার করেছে। এসব হামলাকে হুতিদের বিরুদ্ধে ইয়েমেনি বাহিনীর অভিযানের প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে। সামরিক সূত্রগুলো জানিয়েছে, মারিবের উত্তরে আল জাওব প্রদেশ থেকে হুতিরা 8টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এসব হামলা হাদ্রামাউতের আল থিনিয়া এবং আল আবদ এবং মারিবের আল রুক এলাকাকে লক্ষ্য করে চালানো হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো আরও জানায়, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টানা 4 বছরের আপেক্ষিক শান্তির পর সম্প্রতি ইরান সমর্থিত হুতি ও সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে লড়াই আবার তীব্র আকার ধারণ করেছে। হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে এক সামুদ্রিক অবরোধের ঘোষণা দিয়েছে। এরপর থেকে লোহিত সাগরে নিয়মিত সৌদি সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা।